নমস্কার। প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ খবর যে ১ বছরে কত পরিমাণ প্রাথমিক শিক্ষক অবসর গ্রহণ করেন। অর্থাৎ আ ১ বছরে কত পরিমাণ আ প্রাথমিক শিক্ষক রিটায়ারমেন্ট করেন। এটা একটা আরটিআই রিপোর্ট। এখানে যেটা জানাচ্ছে যে কী প্রশ্ন করা হচ্ছে আমরা দেখব এবং কী উত্তর দিচ্ছে আমরা দেখব যে হাউ মেনি প্রাইমারি টিচার্স হ্যাভ রিটায়ার্ড ফ্রম ১/১/২০২১ টু আপ টু ডেট। এখানে যে উত্তর যেটা জানাচ্ছে যে টোটাল নাম্বার অফ প্রাইমারি টিচার্স রিটায়ার্ড ফ্রম ১/১/২০২১ আপ টু এপ্রিল ২০২২, প্রায় ১ বছর, কিছুটা বেশি, তা ইজ ৪,486, অর্থাৎ ৪,৪৮৬ জন। যারা পরবর্তী রিক্রুটমেন্ট ২০২২-এর রিক্রুটমেন্ট, ২০২২-এর যে প্রাইমারি টেট পরীক্ষার যে রিক্রুটমেন্ট, সেটার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কি জানাচ্ছে এখানে, কি প্রশ্ন করা হচ্ছে, হাউ মেনি টিচার পোস্ট আর ভ্যাকেন্ট ইন ডাব্লিউবি প্রাইমারি স্কুল অল মিডিয়াম টিল আপ টু ডেট। এখানে যেটা বলছে দ্য রিক্রুটমেন্ট অফ প্রাইমারি স্কুল টিচার ইজ স্টিল গোয়িং অন, অর্থাৎ আগের যে ইয়েটা ২০২২ সালের, এটার ২০২২ সালের মে মাসে এই ইয়েটা করা হয়েছে, আরটিআইটা। তো এটাই কিন্তু জানাচ্ছে। তো ২ বছর আগেকার আরটিআই যদিও, তো এটা একটা ধারণা পাওয়া যাবে যে কত পরিমাণ ভ্যাকেন্সি পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে থাকতে পারে। এটা এই যে ২০২২-এর যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই ভ্যাকেন্সিটা কিন্তু ২০২০ সালের আগেকার। ২০২০ সালের আগেকার, যেটা ১৬,৫০০ রিক্রুটমেন্ট করার সময় যেটা বলেছিলেন যে ৭,৫০০ ভ্যাকেন্সি পরে নিয়োগ করা হবে, এখন ১৬,৫০০ নিয়োগ করা হচ্ছে। কিন্তু সেটাই হয়েছিল যে ৭,৫০০ যে ভ্যাকেন্সিটা যে আগের ছিল, এবং তারপরে যেটা নন জয়েনিং ১৬,৫০০ যে প্রায় ৩,০০০, সেই ৪,০০০, সেই ৪,০০০ এবং ৭,৫০০, মোট ১১,৫০০ ভ্যাকেন্সি কিন্তু ২০২২-এর রিক্রুটমেন্টে দিয়েছিল। এবং এই পরবর্তী রিক্রুটমেন্ট যে ২০২২ স্টেট এবং ২০২৩ স্টেট, এই যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে মোটামুটি ২০২১, ২২ এবং ২০২৪, ২০২১, ২২, ২০২৩, ২০২৪, এই ৪ বছরের ভ্যাকেন্সি কিন্তু থাকার কথা। তো দেখা যাক কি হয়। মোটামুটি সেই সংখ্যাটা প্রায় ১৮ থেকে ২০,০০০ ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা আছে পরবর্তী রিক্রুটমেন্টে। এবারে বিষয়টা হলো কি না, সরকার কি জানাচ্ছে এটার উপর নির্ভর করছে বিষয়টা। এটা কিন্তু ১/১/২০২১ থেকে এপ্রিল ২০২২ পর্যন্ত যে রিটায়ারমেন্ট করেছে, সেই সংখ্যাটা হলো ৪,৪৮৬ জন রিটায়ারমেন্ট করেছিল, অর্থাৎ অবসর গ্রহণ করেছিল।